বন্ধুরা অনেকদিন কোথাও যাওয়া হয়নি, তাই চিন্তা করলাম কম পয়সার মধ্যে কোথায় যাওয়া যায়। তখন মাথায় এলো সুন্দরবনের কথা, তাও আবার লোকনাথ ট্রাভেলস এর সাথে। মাত্র 2900 টাকায় 2 রাত্রি 3 দিনের প্যাকেজ, এলাহি খাওয়া দাওয়া আর তার সাথে থাকার ব্যবস্থা। আর এটা কিন্তু একমাত্র লোকনাথ ট্রাভেলসই দ্বারাই সম্ভব। আর প্রথম দিন কি করলাম না করলাম জানতে হলে পুরোটাই কিন্তু এই ভিডিওর মধ্যে দেখতে হবে। তো 7:42 ট্রেন ধরে আমরা কিন্তু চলে আসলাম পুরোপুরি ক্যানিং এ। আর এখান থেকে কিন্তু আমাদের লোকনাথ ট্রাভেলস থেকে নিতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। চলো আমরা এখন যাই। আমাদের কিন্তু কোনো রকম ভাবে অসুবিধা যাতে না হয় তার জন্য কিন্তু ওরা বোর্ড নিয়ে কিন্তু আগাম দাঁড়িয়ে রয়েছে। আর এবার কিন্তু আমাদের এই ক্যানিং থেকে কিন্তু লঞ্চ পর্যন্ত পুরো মানে থাকা খাওয়া সব এনাদেরই দায়িত্ব। মানে আমরা ট্রেনে করে যে আসলাম এই পর্যন্ত আমাদের দায়িত্ব, এরপরে কিন্তু ক্যানিং থেকে পুরোটাই ওদের দায়িত্ব। চলো বলতে বলতে তোমাদের আরো কথা বলবো, তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করবো। তো যেতে যেতে তোমার সাথে কথা হবে। তো দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওই দেখো লোকনাথ ট্রাভেলস থেকে ওই দেখো বোট নিয়ে দাঁড়িয়ে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাই। তবে দেখো এই দেখো দাঁড়িয়ে রয়েছে একদম, কিন্তু তোমাদের কোনো রকম ভাবে অসুবিধা হবে না। ক্যানিং স্টেশন থেকে কিন্তু সোজাসুজি অটোতে উঠে চলে যাবো হচ্ছে সোনাখালীর উদ্দেশ্যে, যেখানে কিন্তু আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে কিন্তু সম্পূর্ণ খরচাটাই কিন্তু লোকনাথ ট্রাভেলস। চলে এসছে ওই দেখো পুরো লঞ্চে উঠলাম, তোমরা দেখেই নিলে। আর এখানে কিন্তু রেস্ট নেওয়ার জায়গা, খুব সুন্দর একটা জায়গা। মানে সকাল থেকে অনেক জার্নিং করে এসেছি, এখন এখানটা আমরা ব্যাগপত্র রেখে রেস্ট নেব। আর এই লঞ্চের ভেতরেই কিন্তু বাথরুম রয়েছে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। একটুখানি রেস্ট নেবো, উপরে চলে যাবো, কারণ আনন্দ উপভোগ করতে এসেছি। খোলামেলা জায়গায় বসবো এখন, একটু আনন্দ করলেই হবে, খেতে হবে না। না খাওয়া দাওয়া তো আছে, দারুণ দারুণ খাওয়া দাওয়া আছে বন্ধুরা। ভিডিওটা দেখতে থাকো, কি কি খাওয়া দাওয়া আছে সবই কিন্তু দেখতে পারবে। আমরা তো এসেছি ইলিশ উৎসবে, তো খাওয়া দাওয়া তো আছেই, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে। লঞ্চে বসতে না বসতে বন্ধুরা হাতে কিন্তু সকালের জল খাবার চলে আসছে। এখানে আছে আলুর দম, একটা মিষ্টি রয়েছে, একটা রসগোল্লা রয়েছে, আর রয়েছে এখানে নানপুরি। শুধু তিনটেই না, কিন্তু তোমরা যত চাইবে ততই খেতে পারবে। পুরো পেট ভরে খাওয়া দাওয়া, সকাল দুপুর রাত যখনই খাও না কোনো পেট ভরে খাওয়া দাওয়া। চলো সকালের টিফিনটা ঠান্ডা করবো না, গরম গরমই খেয়ে নি। আর এদিকে সোনামা খাওয়া শুরু করে দিয়েছে। কি আসছে তাহলে? ও এবার আসছে মন ঠান্ডা করার জিনিস, একদম মন ঠান্ডা হয়ে যাবে। যাই হোক লঞ্চ চলছে আর এইভাবে বসে বসে মুখ চলতেই থাকবে, টুকটাক টুকটাক মুখ চলতেই থাকবে। খাওয়া দাওয়া তো আমাদের সকালে পুরো কমপ্লিট। এবারে চলে আসলো লাল চা, কিছু না কিছু দিয়ে কিন্তু মুখ চলতেই থাকে, মুখ খেতে বন্ধ হয় না। চলে আসলো আমুদি মাছের পকোড়া, টিস্যুতে মুড়িয়ে দিয়েছে যাতে তেলটা টিস্যু মুড়ে টেনে নেয়। চা খাওয়ার পরে কিন্তু চলে আসলো আমুদি মাছ। টক টক এরপর কিন্তু আমরা লঞ্চ থেকে নেমে সোজাসুজি দেখতে চলে গেলাম হেমেন্টল বাংলো আর রবীন্দ্রনাথের বেকম বাংলোতে। তো এখানে দেখার মতো দেখো এই আছে, তো দেখতেই পাচ্ছ আমার হাতে চলে আসলো ইলিশ উৎসবের ইলিশের থালি। এই দেখো সুন্দরবনের ইলিশ উৎসবের ইলিশের থালি বন্ধুরা, পুরো পরিপূর্ণ একটা থালা আছে। এর মধ্যে আছে ডাল, আছে ইলিশ মাছ, বাগদা চিংড়ি, কচুর শাক, আলু ভাজা, চাটনি, পাঁপড়, গন্ধরাজ লেবু, তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা। দারুন, তোমার যতটা ইচ্ছে ততটাই কিন্তু তুমি পেট ভরে খেতে পারো, কোনো সমস্যা নেই। দারুণ লাগছে, কাঁচা একদম কাঁচা রান্না করেছে ইলিশ মাছটা, এটা ভাপাই করেছে। চলো একটু খেয়ে দেখি। কাঁচা লঙ্কা কাল লাগবে, স্বাদ আছে, দারুণ স্বাদ। চল আগে ডাল দেখি। আমার কচু শাক হলেই আর কিছু দরকার নেই। ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, এই হচ্ছে কিন্তু কচু শাকটা সব গরম গরম। কচু শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে করছে, মিষ্টি মিষ্টি হয়েছে, ভালো লাগছে, ঝাল ঝাল মিষ্টি। এবার তাদের বড় একটা মাথা পড়ে, এই যে মাথা, যেটা আমি ভালো খাই। আর কচুর শাক দিয়ে খাওয়া শেষ হতে না হতেই পাতে কিন্তু পড়ে গেল সর্ষে ইলিশ। সর্ষে ইলিশের কালারটা দেখে কিন্তু মনটা একদম ভরে গেল। বাগদা চিংড়ির মালাইকারি। সত্যি বন্ধুরা বাগদা চিংড়ির মালাইকারিটা দারুণ হয়েছিল খেতে। যেরকম আমি ঘরোয়া ভাবে করি না ঠিক তেমনই কিন্তু মালাইকারিটা হয়েছিল। শেষ পাতে চাটনি, এরা চাটনি খায় না, আমি আবার চাটনির পাগল। চলো অনেক ভাত দিয়ে দিয়েছিল ওগুলা, খাওয়া দাওয়ার পর একটা করে ফল এরা দিয়ে দিল। আর এখানে হচ্ছে এই যে দৃশ্য দেখতে দেখতে খাবো, খাওয়া দাওয়াটাই তো জলের দৃশ্য। এই যে আমাদের জাহাজের ক্যাপ্টেন, এই দেখো। সুন্দরবনের হোটেলে চলে আসলাম আমরা। আজকে আমাদের একদিন হয়ে গেল, বুঝতেই পারছো, 2 রাত্রি 3 দিনের প্যাকেজ। আর তোমরা যারা যারা ভাবছো সুন্দরবনে ঘুরতে আসবে তো দেরি করছো কেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কিন্তু তোমরা সুন্দরবন আসার জন্য বুকিং করে নিতে পারো। কি সুন্দর রুমটা দিয়েছে, সত্যি খুব সুন্দর দিয়েছে বন্ধুরা, রুমটা সত্যি খুব পছন্দ হয়েছে। আর যেহেতু আমরা 4 জনা, আমি আর মেয়ে এই খাটে শুয়ে পড়বো, এই বিছানা, ছেলে আর ছেলের বাবা এই বিছানায় শুয়ে পড়বে। আর এখানটা দেখো এসি দিয়েছে, এত সুন্দর বাবা, কি নরম বিছানা,
যাই হোক, গায়ে দেওয়া কম্বল দিয়েছে, টাওয়াল দিয়েছে, সাবান দিয়েছে। আর এই দেখো এত সুন্দর একটা পরিষ্কার রুম, খুব সুন্দর দিয়েছে। যাই হোক, আচ্ছা বাথরুমটাও কিন্তু খুব সুন্দর পরিষ্কার, একটা বেসিং আছে দেখো একদম চকচক করছে। আর ওই যে ওখানে রয়েছে হচ্ছে গিজার যদিও বা লাগবে না এই গরমে। যাই হোক, বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার, অনেক বড় দিয়েছে, খুব পছন্দ হয়েছে বন্ধুরা রুমটা। সত্যি রুমটা খুবই পছন্দ হয়েছে। এত কম পয়সায় যে এত সুন্দর রুম, খাওয়া দাওয়া মানে ভাবার বাইরে, তাই না? এত কম পয়সায় এত সুন্দর রুম, 2 রাত্রি 3 দিন থাকার আমাদের ব্যবস্থা, এত সুন্দর রুম, ঘোরা, খাওয়া দাওয়া সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ। কিন্তু যাই বলো না কেন, তো আমরা এবার একটু ফ্রেশ হবো, কারণ অনেক সকালবেলা বেরিয়েছি, বুঝতেই পারছো, বাইরে থেকে স্নান টান করে বেরিয়েছি। এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে আমরা একটুখানি রেস্ট নেব। তারপরে আমরা কিন্তু বিকালে প্রোগ্রাম আছে, ঝুমুর নাচ আছে, আর তার সঙ্গে কিন্তু বিকালের টিফিনও আছে, রাতের জমিয়ে খাওয়া দাওয়াও আছে। এদের যাই বলো না কেন বন্ধুরা, এদের খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ দেয়, আমার খুবই ভালো লাগে এদের খাওয়া দাওয়াটা। এই হলো বিকেলের চাউমিন, আর তার সাথে চা আছে। আর এই দেখো সব বেড়েছে, সবাইকে দেবে। অনেক ভাত দিয়েছে, আমি কিছু যদি খাই তাহলে নেওয়া যাবে, ফেলতে খারাপ লাগে খুবই। এখন বাজে রাত্রে 9:10, আর আমরা কিন্তু রাতের খাবার করতে চলে আসলাম। রাতে খাবো ভাত দিয়ে দিয়েছে, আর হচ্ছে ঝুরি আলু ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুর ডাল আর ঝুরি আলু ভাজা। ও বাঙালির একটা প্রিয় খাবার। আর এরপরে কিন্তু পাতে পড়ে গেল মটন কষা। মাংসটা খুব সুন্দর কুক হয়েছে। হয়ে গেল কলতলি পিস খাসির মাংস, একদম কষা, দারুণ সেদ্ধ হচ্ছে তো। মাংসটা স্বাদ হয়েছে। এটা কামড় দাও। মাংস নিয়ে কোনো কথা বলে এমন লাগে, এই দেখো পুরো গুলো কামড় খুব দাও। সুন্দর সেদ্ধ হয়েছে। মাংস স্বাদ একদম নরম, মানে মাংস খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংস। আর সব কিন্তু যাচাই খাওয়া, আগের থেকে বলে দিলাম সবই যাচাই খাওয়া, কোনো লজ্জা পাওয়ার কারণ নেই। তোমরা যতটা খেতে পারবে এরা ঠিক ততটাই দেবে। আবার 2 পিস দিয়ে গেল।